চলেছি অফিসার, তবুও কেন রাস্তায়? দিদি তোমার একই বিচার, চাকরি পেয়েও আজও বেকার। একদিকে রাজ্যের কন্যাশ্রী যখন বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে এবং যে দপ্তরের দ্বারা এই কন্যাশ্রী পরিচালিত হয়, নারী ও সমাজ কল্যাণ দপ্তর, সেই দপ্তরের চাকরিপ্রাপ্তা ক্যান্ডিডেটরা তারা এই মুহূর্তে রাস্তায় বসে ধর্ণামঞ্চে রয়েছে। গত 2রা এপ্রিল থেকে আগামী 8 এপ্রিল পর্যন্ত তাদের এই ধর্ণা চলবে। কলেজ চলছে এবং চলবে কলেজ স্কোয়ার পার্কে বেলার দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। কি রয়েছে তাদের বিষয়গুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা যে বিষয়গুলো খুব সহজে আমাদের চোখে পড়বে, যে পিএসসির যে আইসিডিএস সুপারভাইজার ফ্রেশার যে নিয়োগ, সেই নিয়োগ নিয়ে যারা ক্যান্ডিডেট যারা এখনও পর্যন্ত জয়েনিং পায়নি, তাদের দাবি দেওয়া তারা পেশ করছে। তাদের বিভিন্ন দাবিগুলো উঠে এসছে তাদের ধর্ণামঞ্চ থেকে। 2019 সালের মার্চ মাসে নোটিফিকেশন হয়েছিল এবং সেপ্টেম্বর মাসে 2019 সালে প্রিলিমিনারি এক্সাম হয়েছিল। ডিসেম্বর 2020 সালে এটার মেন এক্সাম হয়েছিল এবং ইন্টারভিউ হয়েছিল 2022 সালে জুলাই মাসে। এবং এর ফাইনাল প্যানেল যেটা আছে, রেকমেন্ডেশন লিস্ট যেটা প্রকাশ হয়, সেটা হয় ফেব্রুয়ারি মাসের 3 ফেব্রুয়ারি 3 তারিখে 2023 সালে। এবং এই যে আজকে এপ্রিল মাসের আজকে 6 তারিখ 2025 সাল, অর্থাৎ 2 বছর 2 মাস পার করে গিয়েছে। 2931 জনের প্যানেল ছিল। 2900 র্যাঙ্ক করে কেউ চাকরি করছে, আর কেউ 2100 র্যাঙ্ক করে চাকরিতে জয়েন করতে পারেনি। এরকমই দাবি যারা এই মুহূর্তে ধর্ণা করছেন তাদের বক্তব্য হলো সব জেনারেলরা জয়েনিং পেয়েছে, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট যারা ছিলেন সেই প্যানেলে তারা জয়েনিং পেয়েছে, কিন্তু এসসি, এসটি, ওবিসি, পিএইচ, এমএসপিরা তারা জয়েনিং পায়নি। এবং এই দ্রুত নিয়োগের দাবিতে, বাকিদের দ্রুত নিয়োগের দাবিতে তারা ধর্ণা মঞ্চে অবস্থান করেছে কলেজ স্কোয়ারে। এটা 2 এপ্রিল থেকে শুরু হয়েছে এবং আগামী 8 এপ্রিল পর্যন্ত তারা এই ধর্ণা সফলের জন্য মঞ্চে রয়েছে। এবং পাশাপাশি তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছেন এই বিষয়টাতে হস্তক্ষেপ করার জন্য। সত্যি তো, রাজ্যে যখন বিভিন্ন নিয়োগগুলো নিয়ে প্রশ্ন উঠছে, একের পর এক নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্ন উঠছে, যখন চাকরিরত শিক্ষকরা যোগ্য অযোগ্য সেটা পরের বিষয়ে, যোগ্যরা যখন চাকরি হারাচ্ছেন, তখন এরকমই একটা পরিস্থিতিতে পাশাপাশি যদি আমরা দেখি সমান্তরালে এরাও চলছে যে আমাদের রাজ্যের কন্যাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাদের একটা অনেক বড় ভূমিকা রয়েছে, সে আইসিডিএস সুপারভাইজার, তারা কিন্তু এখনও সকলে জয়েনিং পায়নি। কি রয়েছে তাদের দাবিতে সেটা আমরা তাদের মুখ থেকেও একবার শুনে নেওয়ার চেষ্টা করব। তোমরা ভিডিওটি অবশ্যই দেখবে এবং অবশ্যই তোমাদের মতামত যেটা রয়েছে সেটা জানাবে। আগে সহকর্মীরা সবাই বলে গেছে। তো 2019 থেকে 2023 যাই আমাদের সবকিছু 3টে এক্সাম ট্রায়াল আমরা ক্লিয়ার করলাম।
সেখান থেকে আমাদের পিভিআর, মেডিকেল, ডিবি সবকিছু কমপ্লিট, তারপরেও আজও আমাদের জয়েনিং দিচ্ছে না। তাহলে ডিপার্টমেন্ট এইভাবে বঞ্চনা করছে কেন? 8ই মার্চ আমাদের হচ্ছে এই যে নোটিফিকেশনটা বার করেছে, এটা মিথ্যাচার নয়? 2019-এর 8ই মার্চ বলেছেন যে 3000 ভ্যাকেন্সি নেওয়া হবে এই নারী ও শিশু কল্যাণ দপ্তরে আইসিডিএস সুপারভাইজার। তাহলে আজ দাঁড়াচ্ছে কি যে আজকে আমরা 1000 জন মেয়ে এখানে এসে 1000 জন মেয়ে আমরা বঞ্চিত হচ্ছি। তাহলে এটা একটা মিথ্যাচার নয়? এইভাবে দিনের পর দিন আমাদের ডিপার্টমেন্ট এবং আমাদের বর্তমান মাননীয় আমাদের সঙ্গে মিথ্যাচার করছে। আপনারাই বলুন, এইভাবে মিথ্যাচার করলে ভবিষ্যৎ কি হবে? আজ আমরা কলেজে এসেছি, এই কলেজটি যখন আমরা আসি তখন একটা আনন্দ উৎফুল্ল নিয়ে আসি। কারণ কি না, আমাদের ভবিষ্যৎ জীবনে আমরা এখান থেকে কিছু বই কিনে নিয়ে যাব, আমরা জীবনে নিজের পায়ে দাঁড়াবো, সেই সব কিছু স্বপ্ন নিয়ে কিন্তু আমরা কলেজ থেকে আসি এবং বিভিন্ন বই কিনতে আসি। যখন আমাদের এই নোটিফিকেশনটা বেরিয়েছিল তখনও কিন্তু আমরা এই কলেজ থেকেই এসেছিলাম, এসে কি